আসসালামু আলাইকুম। গঞ্জালোকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিয়েছে, এটা অনেক পুরনো খবর। আবার গঞ্জালোর জায়গাতে স্পিকে দলে নিয়েছে, এটাও বেশ পুরনো হতে আসছে। এই নিউজটা বাংলাদেশ সময় গভীর রাতে আর কি পাবলিশ হয়েছে। গঞ্জালোকে ছেড়ে দিয়েছে 40 মিলিয়ন প্লাস 2 মিলিয়ন বোনাস নিয়ে, এবং গঞ্জালোকে ছেড়ে দিয়েছে 70% সত্ত্ব হিসেবে, এবং 30% সত্ত্ব এখনও রিয়াল মাদ্রিদের কাছে আছে। অর্থাৎ বিজনেস মাইন্ড যাকে বলে, পাপা প্যারেজ পুরোটাই বিজনেস মাইন্ডে তার রিয়াল মাদ্রিদকে তিনি পরিচালনা করেন। এইটা এতদিন আমি আপনি সবাই খুব ভালোভাবে জানতাম, এবং এই টাইমে এসে আপনি এই জিনিসটা আরও দেখতে পাচ্ছেন। ফুলহ্যাম যদি আগামী সিজন, পরের সিজন, যে কোনো টাইমে গঞ্জালোকে বিক্রি করে দিতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই সেই বিক্রি 30% রিয়াল মাদ্রিদ পাবে। আপনাকে ওই যে বললাম, ব্যবসায়িক যে মাইন্ড, সব কিছু মাথায় রেখেই গঞ্জালোকে ছেড়ে দেওয়া। এবং গঞ্জালোকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, তখন হোসে মরিনহো বা পাপা পেরেজের দরকার একটা স্ট্রাইকার, আর সেই স্ট্রাইকারটা তিনি চেয়েছেন হোসেলু টাইপ স্ট্রাইকার। সেই কারণেই তিনি 21 বছর বয়সী স্পিকে দলে অন্তর্ভুক্ত করে ফেলেছেন। এই নিউজটা ঠিক বাংলাদেশের গভীর রাতে আর কি পাবলিশ হয়েছে। এই জন্য আমি আপনি অনেকেই দেখেছি, অনেকেই এখনও জানি না কি হয়েছে বা হয়নি। তিনি লিগের সেরা প্লেয়ারও হয়েছেন মার্চ মাসে। সব কিছু মিলিয়ে স্পি খুব ভালো করবেন রিয়াল মাদ্রিদে, এটা প্রত্যাশা করা যায়। কারণ হুট করে নিয়েছে মানেই যে এমন না, তাদের মধ্যে কোনো কনভারসেশন হয় নাই বা কথাবার্তা চলে নাই। এটা আমার আপনার মাধ্যমে, মানে রিউমার্স আমরা যেটাকে বলি, সেইটা কম হয়েছে। রিয়াল মাদ্রিদ স্পিকে দলে নিয়ে নিয়েছে। আবার আপনি যদি সেই রদ্রির কথা বলেন, রদ্রিকে দলে নিতে হলে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ থেকে একজনকে ছেড়ে দিতে হবে। এটা আমার বলা কোনো কথা নয়, এটা কোপে থেকে একটা নিউজ করেছে। রিয়াল মাদ্রিদ দলটাতে যে স্কোয়াডের পরিপূর্ণ হয়ে গেছে, এখন একটা জায়গা ফাঁকা আছে, সেটা ইয়ান দিয়ামন্দের জন্য। ইয়ান দিয়ামন্দ সেই জায়গাটাতে চলে আসছেন, এটা তো 100%। এই কারণে রদ্রিকে যদি এখন দলে ফেরাতে হয়, তাহলে রিয়াল মাদ্রিদ যে ফুল স্কোয়াডটা আছে সেখান থেকে একজনকে লোনে পাঠাতে হবে, অথবা সেখান থেকে কাউকে বিক্রি করে দিতে হবে। আর এর যথেষ্ট সম্ভাবনা আছে এনরিকের মধ্যে। এনরিক ঠিকমতো দলে জায়গা পাচ্ছেন না, স্কোয়াডে সুযোগ পাচ্ছেন না, তিনি অলরেডি একবার লোনে চলে গেছেন। এই সব কিছু বিবেচনা করলে এনরিক আবারও যেতে চান, তিনি তার একাদশটা ডিজার্ভ করেন এমনটাই মনে করেন। এই কারণে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়তেও কিছুটা চান। এই কারণে রিয়াল মাদ্রিদও তাকে ছেড়ে দিতে পারে, কারণ রদ্রিকে নেওয়ার সম্ভাবনাটা খুবই বিশেষভাবে আছে। এই জন্য রদ্রিকে যদি রিয়াল মাদ্রিদে নিতে হয়, অবশ্যই কাউকে না কাউকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে।